আমার আল্লাহ বললেন, বান্দা শোনো, এই দুনিয়ার জমিনে আমি মানুষ আর জিন এই দুইটা জাতিকে আমার গোলামি, আমার দাসত্ব করবার জন্য পাঠিয়েছি। আর এই মানুষ আর জিনদের জন্য জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন, আমি জিন ওয়াল ইনস এবং মানুষ এই দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, গোলামির জন্য, দাসত্ব করবার জন্য সৃষ্টি করেছি, তৈরি করেছি। এই মানুষ আর জিন তারা বলবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আই রব, আমরা আপনার ইবাদত করি, আপনার গোলামি করি। যেই রবের ইবাদত গোলামি হবে, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সেই মাথা আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে কি নত করা যাবে? আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই কপাল দিয়ে আল্লাহর সিজদা দিই, ওই কপাল পৃথিবীর জমিনে কোন জালিম বাতিলের কাছে নত হবে না। কোন বাতিলের কাছে এই মাথা নত হবে না, আবার জালিমের কাছেও মাথা নত হবে না। এখন জালিম গেল, বাতিল গেল, এখন বলেন তো দেখি, আমার সমাজে যারা ভণ্ড বাবা, খাজা বাবা, পরাণ বাবা, শাহালি বাবা, দেওয়ান বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা আছে না নাই? তাদের দরবারে কি মাথা নত করা যাবে? বর্তমান বাংলাদেশে 48,000-এর বেশি ভণ্ড পীর। আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কারো শরীক স্থাপন করা যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা নত করা যাবে না। খবরদার ভুল বুঝছেন না ভাই। আমি হক্কানি পীর মাশায়েখদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, ভালোবাসি, কারণ এই জমিনে যদি হক্কানি পীর মাশায়েখ না থাকতো, আমরা ইসলাম বুঝতাম না, কোরআন বুঝতাম না। এই জমিনে শাহজালাল, শাহপরাণ, শাহ মাখদুম, এই জমিনে পীর মাশায়েখ এসেছিলেন, দিন মানুষকে বুঝিয়েছেন, কিন্তু তাদের এক হাতে ছিল আল্লাহর কোরআন, অন্য হাতে ছিল তরবারি। তাদের মূল টার্গেট ছিল আল্লাহর জমিনে তারা কোরআনের রাজ কায়েম করবে, আর কোরআনের রাজ কায়েম করার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, বাম হাতের তরবারি দিয়ে তাদের বিপক্ষে লড়াই করে গৌর গোবিন্দের মতন তাদেরকে দেশ ছাড়া করবে। আরে ভাই, ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম এসেছেন অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, ইসলাম এসেছেন অনেক রক্তের বিনিময়ে। কিন্তু আমার দেশে কিছু মাজার পূজারী ভণ্ড বেদাতীরা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দিচ্ছে। সন্তান হচ্ছে না, বাবার দরবারে গিয়ে মান্যত করে, মাথা নিচু করে। আবার কত দর নিজের বাবা বাড়িতে না খেয়ে থাকে, মা বাড়িতে না খেয়ে থাকে, নিজের খাওয়া হয় না, লক্ষ লক্ষ টাকার গরু দান করে দয়াল বাবার দরবারে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? লাআনাল্লাহু আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। কোন বাবার দরবারে মাথা নত করা যাবে? আল্লাহ ব্যতীত কারোর দরবারে মাথা নত করা যাবে না।